তো আজকে যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে অ্যাডভান্সড মেকানিক্স বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অনেকে এটাকে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্সও বলা হয়। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স। আমরা এতদিন যে মেকানিক্সটা পড়েছি সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স পড়েছি, অর্থাৎ নিউটনের রেসপেক্টে আমরা মেকানিক্সটাকে দেখেছি, ক্লাসিক্যাল মেকানিক্সটাকে। ঠিক আছে, সেখানে ফোর্স বা যে কোনো কিছু ডেফিনিশন আমরা নিউটনের রেসপেক্টে সেখানে দেওয়া হয়েছে। কিন্তু এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্সড মেকানিক্স যখন আমরা পড়বো সেখানে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম বা তোর যে ফোর্সটা রয়েছে বা মোমেন্টাম রয়েছে সেগুলো কিন্তু জেনারেলাইজড হয়ে যাবে এখানে। অর্থাৎ এখানে আমরা প্রথমে যেটা জানতে হবে সেটা জেনারেলাইজড কোঅর্ডিনেট, ডিগ্রিজ অফ ফ্রিডম, এই টাইপের জিনিসগুলো আমাদের জানতে হবে। কনস্ট্যান্ট জিনিসটা কি, কনস্ট্যান্ট কত রকমের হয়, ঠিক আছে, তাদের সেগুলো থেকে কোয়েশ্চেন আমাদের আসে। তারপরে সেখান থেকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন রয়েছে, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন রয়েছে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন রয়েছে, তারপর জেনারেলাইজড মোমেন্টাম, জেনারেলাইজড কোঅর্ডিনেট, সেগুলো তো বললাম। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের একে একে আসবে। ঠিক আছে, পয়সন ব্র্যাকেট বলে একটা জিনিস রয়েছে, সেগুলো লাগবে। এই সমস্ত আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্সে যখন অ্যাডভান্স যে পোর্শনটা আমরা পড়ছি সেখানে কিন্তু এগুলো লাগবে। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল সিলেবাস অনুযায়ী যদি দেখি তাহলে সেখানে রয়েছে হচ্ছে ফার্স্ট ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলে সেটা আমরা আগে দেখি। ডিগ্রিজ, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম বা নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমও বলা হয়, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমও বলে সেটাকে। তো ডেফিনিশনটা আমি একটু পরে বলছি, তার আগে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধর একটা ফ্রি স্পেসে বা এখানে 2D স্পেসে এখানে এক্স অ্যাক্সিস রয়েছে, এখানে ওয়াই অ্যাক্সিস রয়েছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ রয়েছে। এইবার এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট লেখার জন্য আমাদের কটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন, কটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এখানে প্রয়োজন, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে সেটা আমি জানতে চাই। এই পয়েন্টের এখানে ধর অরিজিনটা রয়েছে, অরিজিনের কোঅর্ডিনেট যেমন 0 0, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আরবিটারি ভাবে বলতে গেলে এক্স কমা ওয়াই আকারে বলতে হবে, এক্স কমা ওয়াই আকারে বলতে হবে। অর্থাৎ এই পয়েন্টটার পজিশনটাকে আমাদের স্পেসিফাই করার জন্য এই পয়েন্টের পজিশনটাকে, এবার দেখ পয়েন্টের মানে ডেফিনিশনে কনফিগারেশন কথাটাও রয়েছে, কিন্তু একটা পয়েন্টের আর কনফিগারেশন কি হবে, পয়েন্টটা পয়েন্টই। ঠিক আছে, একটা পয়েন্টের ইউক্লিডিয়ান ডেফিনিশন অনুযায়ী সেই অনুযায়ী কোনো কনফিগারেশন সেই অর্থে আমরা বলবো না। ঠিক আছে, পয়েন্টের শেপ যা খুশি হতে পারে। তো পয়েন্ট, সেটাকে ইন্ডিকেট করার জন্য কটা কোঅর্ডিনেটের প্রয়োজন? হ্যালো, দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন। আছিস তো? দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন পড়ছে, একটা এক্স একটা ওয়াই। তাহলে একটা পয়েন্টকে এখানে 2D তে স্পেসিফাই করার জন্য দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে, একটা হচ্ছে এক্স এর দিক থেকে, একটা ওয়াই এর দিক থেকে। তাহলে এটার যে ডিগ্রি অফ ফ্রিডম আমাদের ডিফাইন করা হচ্ছে সেটা হচ্ছে 2। যে কটা প্রয়োজন পড়ছে ইন্ডিপেন্ডেন্টলি সেটাই হচ্ছে 2। একটা পয়েন্টকে স্পেসিফাই করার জন্য, একটা পয়েন্টের স্পেসিফাই মানে পজিশনকে স্পেসিফাই করার জন্য 2D তে যে কটা ভ্যারিয়েবলের প্রয়োজন পড়ছে, ঠিক আছে, কোঅর্ডিনেটটাকে স্পেসিফাই করার জন্য যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন পড়ছে সেটাই হচ্ছে আমাদের কাছে তার ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এখানে নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম অফ দিস পয়েন্ট, ঠিক আছে, সেটার হচ্ছে 2। এবার যেমন যদি আমি বলি, কিন্তু আমি যদি এখানে বলে দিই যে এই অরিজিনটার, এই অরিজিনের ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, অরিজিনের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে 0। অরিজিনের ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম অফ দি অরিজিন ইকুয়ালস টু কিন্তু 0। কেন হলো? বিকজ এখানে কিন্তু এই যে 0 আর 0 যে ভ্যালুটা রয়েছে,
অরিজিনের যে কোঅর্ডিনেট রয়েছে 0,0 সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। সেখানকার যে তার যে কোঅর্ডিনেট দুটো, যে এক্স ওয়াই কোঅর্ডিনেট দুটো, সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যা খুশি ভ্যালু নিতে পারছে না, তারা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এই অরিজিনের যে এক্স জন্য যে তারা রয়েছে কোঅর্ডিনেট গুলো, তারা কিন্তু ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ এটার কোনো ডিগ্রি অফ ফ্রিডম সেই অর্থে নেই। অরিজিনের কিন্তু কোনো ডিগ্রি অফ ফ্রিডম এখানে 0। ঠিক আছে, যদি একইভাবে আমরা ফ্রি স্পেসে চলে আসি, ফ্রি স্পেসে ঠিক আছে, ওটা 2D স্পেসে ছিল, এটা এবার যদি 3D স্পেসে আসে, তো সেক্ষেত্রে কিন্তু একটা পয়েন্টকে ইন্ডিকেট করতে আমাদের মিনিমাম 3টে কোঅর্ডিনেটের প্রয়োজন, এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটার ডিগ্রি অফ ফ্রিডম হবে হচ্ছে 3। ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 3। কিন্তু ডেফিনেশনটা তাহলে কিভাবে দেবো? ডেফিনেশনটা হচ্ছে একটা স্পেসে তোর একটা, কি বলবো, পয়েন্ট কে বা পার্টিকেল কে বা যে কোনো কিছুকে তো ফিক্স করার জন্য, তার পজিশন এবং কনফিগারেশন ফিক্স করার জন্য মিনিমাম যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন পড়ছে, এটাই হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম। এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এখানে লিখি, কাকে বলছে ডিগ্রি অফ ফ্রিডম। আমি এক এক করে প্রচুর ডেফিনিশনে আসছি, তোর এক্সাম্পল দেবো, তারপর ডিগ্রি অফ ফ্রিডম সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আটকাবে না। ডিগ্রি অফ ফ্রিডম একটা একটা করে টপিক ওয়াইজ আমি প্রত্যেকটা জিনিসে কভার করছি। ঠিক আছে, যা যা আছে এখানে লিখি, দি মিনিমাম নাম্বার অফ independent variables required to cover, required to fix বলা যেতে পারে, required to fix the position and the configuration, position and the configuration। মেন কথাটা হচ্ছে পজিশনটাই মেন, অফ এ dynamical system, of a dynamical system which are compatible with the given constraint। কনস্ট্যান্ট বলতে বাধা, বা বলতে পারি এখানে আমরা এলপিবি তো কনস্ট্যান্ট ব্যাপারটা পড়েছি, যেগুলো গিভেন কন্ডিশন থাকে, গিভেন সিচুয়েশন থাকে, যার উপর দাঁড়িয়ে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমটা বার করতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট গুলোকে স্যাটিসফাই করে, কনস্ট্যান্ট গুলোকে মেনটেন করে, তারপরে একটা পয়েন্টকে ফিক্সড করতে যেই যে কোঅর্ডিনেট, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন পড়ছে তার পজিশন কনফিগারেশনকে ফিক্সড করতে, সেটাকেই বলছে তার ডিগ্রি অফ ফ্রিডম। পরপর যত এক্সাম্পল দেবো একটা একটা করে সব ক্লিয়ার হতে থাকবে পুরো জিনিসটাই। উইথ দি গিভেন constraint is called the number of degrees
the number of degrees of freedom. ঠিক আছে, the number of degrees of freedom, এই যে ডেফিনিশনটা লিখলাম সেই ডেফিনিশনটা কিন্তু ইয়ার এসছে, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম 2021-এ। তো ডেফিনিশনটা জানলাম, কিন্তু কিছু কিছু আমাদের ট্রিক্স বা ফর্মুলা আমাদের এখানে মনে রাখতে হবে, যাতে করে যেটা ইউজ করে আমরা সহজেই যে কোনো সিস্টেমে, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে, যে কোনো রিজিড বডির ক্ষেত্রে যা খুশি দিক না কেন আমাদের, তাদের কিন্তু আমরা ডিগ্রি অফ ফ্রিডমটা বার করতে পারবো। সবসময় অত ওটা কোঅর্ডিনেট লাগছে না লাগছে সেই সমস্ত না ভেবেও আমরা ডাইরেক্ট সেই ফর্মুলা ইউজ করে করতে পারবো, কিন্তু সবসময় সেই ফর্মুলা ইউজ করাটা সুবিধাজনক হবে না। ঠিক আছে, ওগুলো সব রকম ভাবে আমি বলছি, যেটা যেভাবে সুবিধা হবে। তো তার জন্য কটা ফর্মুলা আমি এখানে করে রাখছি। তো ফার্স্ট অফ অল এখানে আমি একটু নোট বলে রাখি। নোটের মধ্যে বা 1 নম্বর নোট দিয়ে লিখে রাখছি, এটা কিন্তু একটা ফর্মুলার মতো, ইফ the number of particle if the number of particle of the system কোন সিস্টেম না যে সিস্টেমের জন্য আমরা ডিগ্রি অফ ফ্রিডম বার করতে চাইছি, if the number of particle of the system equals to n and if the number of particle of the system equals to n, এবং যদি দেখি ডাইমেনশন অফ দি স্পেস, মানে যে স্পেসের মধ্যে ধর 3D হলে 3, 2D হলে 2, এইরকম ব্যাপার। ডাইমেনশন of the space equals to d and number of constraint and number of constraint equals to, যদি আমি বললাম নাম্বার অফ কনস্ট্যান্ট সমান m, দেন ওটা কি লিখেছো? কোনটা? এম নাকি এন? এটা m, number of constraint equals to m, then degree of freedom of the system যেটাকে আমরা স্মল f দিয়েও ডিনোট করে থাকি ডিগ্রি অফ ফ্রিডমটাকে, ইকুয়ালস টু হচ্ছে nd মাইনাস m, n ইন্টু d মাইনাস m। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ডিগ্রি অফ ফ্রিডম বার করার জন্য, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইন পার্টিকুলার এবার যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে ইন পার্টিকুলার ইন 3D স্পেস d ইকুয়ালস টু কত, 3 ডাইমেনশনটা 3D স্পেসের 3 ডাইমেনশনাল ইকুইলিব্রিয়াম স্পেস বলছি, তার মানে ডাইমেনশনটা 3। তো সেখানে কিন্তু ফর্মুলাটা তখন হয়ে যাবে f ইকুয়ালস টু
3n minus m 3n minus m, ঠিক আছে। 2d হলে 2n minus m, n minus m and so on, ঠিক আছে। সবাই লিখে নাও এটা ঠিক করে। এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে অনেক এক্সাম্পল করা যায়, ডেফিনিশনের উপর ডিপেন্ড করেও যেমন করা যায়, এই ফর্মুলাটা দিয়েও খুব সহজে করা যায়। ডেফিনিশন দিয়ে এমনি থাকলে ঠিক আছে, কিন্তু যখন কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, অর্থাৎ এম এর কোন একটা ব্যাপার থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তখন কিন্তু এই ফর্মুলাটা বেশি ইউজফুল হয়। তাহলে স্টার্ট করা যাক। এবার আমি এক্সাম্পলে আসি এক এক করে, তারপর আরো কিছু আমি নোট এখানে লিখিয়ে দেবো, সেগুলোর উপর ডিপেন্ড করে করতে হবে। তাহলে ফার্স্টে তাহলে এক্সাম্পলস এর মধ্যে 1 নম্বর দিয়ে লিখি, a single particle in 2D plane, a single particle in a 2D plane, ঠিক আছে। সেক্ষেত্রে এবার 2D কথাটা না বললে একটা প্লেনের উপর আছে, মানে 2D আছে, তো সেখানে তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, ডিগ্রি অফ ফ্রিডম কত হবে। তাহলে সেখানে যদি আমরা দেখি, ধর যেহেতু 2D কথা বলছি, তাহলে এক্স ওয়াই প্লেনে ধরলাম আমি, যে কোনো একটা প্লেন নিচ্ছি, সামথিং এক্স ওয়াই প্লেন স্পেসিফিক করে দিচ্ছি, ঠিক আছে। এক্স রয়েছে, ওয়াই রয়েছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো সেখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, কোনো একটা পার্টিকেল থাকে, পার্টিকেল বলতে আমি ধর এখানে পয়েন্ট হিসেবে নিলাম, পয়েন্ট যদি থাকে, তো সেই পয়েন্টের পজিশনকে ফিক্সড করার জন্য আমার কি কি তোর কোঅর্ডিনেট দরকার পড়ছে, দুটো কোঅর্ডিনেট দরকার পড়ছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তার মানে এক্স আর ওয়াই দুটো লাগছে ইন্ডিপেন্ডেন্টলি। তো সেক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো যদি লাগে, তাহলে এটা ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে কিন্তু 2, পার্টিকেলটার জন্য ডিগ্রি অফ ফ্রিডমটা হয়ে যাবে 2। এবং এক্স আর ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট, এখানে একটা সিঙ্গেল পার্টিকেল ইন এ 2D প্লেন বলেছে, সেটা কোনো ফিক্সড কারোর সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলছে কি না চলছে সেসব কোনো কিছু কিন্তু এখানে এক্সপ্লেন করেনি, বা কনস্ট্যান্ট হিসেবে দেয়নি, কোনো ফিক্সড করে দেয়নি। এবং যখনই দেয়নি, তার ফলে এটা কিন্তু এখানে পুরোপুরি 2D প্লেনের মধ্যে তোর ইন্ডিপেন্ডেন্ট ভাবে মুভ করতে পারছে। তার ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটোই নিজেদের মধ্যে তো ইন্ডিপেন্ডেন্ট, আর তাছাড়া তাদের ভ্যালু যা খুশি তাই হতে পারে, ঠিক আছে। তাই সেই গোটা প্লেনের মধ্যে তাকে কোথাও একটা ফিক্সড করার জন্য, তাকে তার পজিশনটাকে বা কনফিগারেশনটাকে ফিক্সড করে দেওয়ার জন্য এক্স কেও ফিক্সড করতে হবে, ওয়াই কেও ফিক্সড করতে হবে, এবং তার স্পেসিফিক ভ্যালু দিয়ে তাকে নিতে হবে। ফলে এই যে দুটো ভ্যালুর প্রয়োজন পড়ছে, তার মানে এখানে কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম তার মানে দুটো, 2। আমি যদি বলি এখন এক্স কে ফিক্সড করে দিলে কি পয়েন্টটা ফিক্স থাকবে, এক্স কে ফিক্সড করলে কিন্তু পয়েন্টটা ফিক্স থাকবে না। এক্স কে ফিক্সড করা মানে সে কিন্তু এই লাইনটা ফিক্সড হয়ে গেল, এই লাইন বরাবর কিন্তু সে উপর নিচে মুভ করতে পারে, কারণ ওয়াইটা ফিক্সড করিসনি তুই, এই লাইন বরাবর উপর নিচে কিন্তু মুভ করতে পারে। আবার তুই ওয়াই কে ফিক্সড করলে, শুধু ওয়াই কে ফিক্সড করলে কি হবে, তাও হবে না, কারণ ওয়াই কে ফিক্সড করলে সে আবার এই এক্স অ্যাক্সিস এর প্যারালালে যা খুশি ভাবে মুভ করতে পারে। তাহলে এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি এই পয়েন্টটাকে ফিক্সড করার জন্য তোকে এক্স কেও ফিক্সড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই কেও ফিক্সড করে দিতে হবে, ঠিক আছে। তাই এখানে কিন্তু দুই ধরনের, এখানে কিন্তু দুটো কোঅর্ডিনেটের দরকার পড়ছে। আর তাছাড়া যদি আমি আরেকটা ভাবে অ্যাসপেক্ট রয়েছে এগুলো বিচার করে, সেটা হচ্ছে ট্রান্সলেশন রোটেশন, ট্রান্সলেশন এবং রোটেশন। 2D প্লেন, একটা প্লেনের মধ্যে পয়েন্টে রোটেট করি কিছু আমি বুঝতে পারবো না এফেক্ট, ঠিক আছে। 2D প্লেনের পয়েন্টকে রোটেট করানো আর না করানো একই ব্যাপার, ওটার এখানে এফেক্ট পড়বে না।
কিন্তু 2D প্লেনের ক্ষেত্রে যদি একটা পয়েন্টের যে মোশনটা থাকে সেটা হচ্ছে তার ট্রান্সলেশন থাকছে, তার একটা ট্রান্সলেশন থাকছে। 2D প্লেনে যদি একটা স্ট্রেট লাইনকে রোটেট করে তাহলে তার চেঞ্জটা বুঝতে পারবি, একটা পয়েন্টকে রোটেট করি তুই চেঞ্জটা কি করে বুঝবি? একটা পয়েন্ট হচ্ছে তাকে তুই ঘুরিয়ে দিলি, তাহলে লাভ কি হলো পজিশন ওখানে রেখে? তাই এখানে পজিশন চেঞ্জটা মেন ফ্যাক্টর 2D তে। তো সেখানে ট্রান্সলেশনটা হচ্ছে, ট্রান্সলেশন কিভাবে হতে পারছে, এদিক বরাবর আর এদিক বরাবর, তো দুই দিকে ট্রান্সলেশন হতে পারছে। তার এখানে ট্রান্সলেশনের রেসপেক্টে দুটো ডিগ্রি অফ ফ্রিডম এখানে রয়েছে, দুটো ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে। এইদিকে একটা ট্রান্সলেশন হতে পারছে, আর একটা ট্রান্সলেশন এই বরাবর ওয়াই অক্ষ বরাবর হতে পারছে। তাহলে দুটো পথে ট্রান্সলেশন হতে পারছে। তাই এখানে যে দিক থেকেই ভাবিস না কেন ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দুই, কনসেপ্ট দিয়ে ভাবলে। এখনো কিন্তু ফর্মুলা ইউজ করে আমি দেখাইনি, ঠিক আছে? ফর্মুলা ইউজ করার পর বলবি ফর্মুলা দিয়ে করলেই তো হয়ে যেত, ঠিক আছে? তো যদি আমি কনসেপচুয়ালি বা ডেফিনিশন ওয়াইজ ফলো করি তাহলে এখানে দুটোই প্রয়োজন পড়ছে। তাহলে এখানে লিখে রাখি, হিয়ার টু কোঅর্ডিনেটস, বা হিয়ার এভাবে লিখতে পারি, হিয়ার টু কোঅর্ডিনেটস are required to fix, একদম ডেফিনিশনের মতো করে লিখছি, to fix the position। এবার তুই কনফিগারেশন কথাটা লিখলে লিখবি, না লিখলে না লিখবি, কারণ একটা পয়েন্টের কনফিগারেশন তুই ঘুরে, কনফিগারেশন মানে হচ্ছে তুই যেরকম ভাবে দেখছিল সেরকম ভাবে থাকবি, ঠিক আছে? ধর এরকম ছিল, সেটা এখন এরকম হয়ে যাবে না, ঠিক আছে? একটা পয়েন্টকে তুই রোটেট করলে কিছু বুঝতে পারবি, তাই এরকম রোটেশনের কোনো ব্যাপারই নেই। আর রোটেশনের যেহেতু ব্যাপার নেই, কনফিগারেশনের কোনো ব্যাপার নেই। তো ফিক্স দি পজিশন, তাও আমি লিখে দিচ্ছি ডেফিনেশনের মতো করে, কনফিগারেশন of the particle, therefore, ঠিক আছে? তাছাড়া এখানে লিখে রাখি, হিয়ার টু ট্রান্সলেশনাল, ঠিক আছে? এখানে আমি যদি ট্রান্সলেশন দিয়ে বলি, ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে, টু ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, কি কি না অ্যালং, বা এরকম ভাবে লিখি প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর প্যারালালে একটা লিখতে পারি, আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালালে। তাহলে দেয়ার ফোর ডিগ্রি অফ ফ্রিডম অফ দি পার্টিকেল অন এ প্লেন ইকুয়ালস টু কিন্তু দুই, ইকুয়ালস টু দুই। এইবার আমি যদি বলি যে ফর্মুলা দিয়ে, ঠিক আছে? ফর্মুলা ইউজ করে আমরা কি করে করব? ফর্মুলা ইউজ করে কি করে আমরা ডিগ্রি অফ ফ্রিডমটা বের করব? তাহলে যেহেতু এটা 2D সিস্টেম, যেহেতু এটা 2D সিস্টেম, তাহলে এখানে এনটা কত? ইয়ার নাম্বার অফ পার্টিকেল, প্রথমবার সবটা লিখে লিখে করছি বেশি করে, যেটা কিনা আমি ক্যাপিটাল এন দিয়ে লিখেছি, সেটা কত? একটাই পার্টিকেল বলেছে, সিঙ্গেল পার্টিকেল,
হ্যালো, তারপর ডাইমেনশনটা কত? ডাইমেনশন অফ দি স্পেসটা কত? তাড়াতাড়ি বল, এটা কত ডাইমেনশনে? 2 এটা প্লেনের মধ্যে 2 ডাইমেনশনে। আর কনস্ট্রেন্ট কত? নাম্বার অফ, এটা হচ্ছে এম, কেউ কেউ কে দিয়েও লেখে, যা খুশি। এখানে অ্যাকচুয়ালি তো কোনো কনস্ট্যান্ট নেই, এখানে কোনো স্পেসিফিক কিছু নেই যে না কারোর থেকে কোনো ডিস্টেন্স মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট মানে এখানে কোনো কন্ডিশন, কোনো স্পেশাল কন্ডিশন এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়নি। কোনো স্পেশাল কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়নি, ফলে এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেই। এখানে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে রয়েছে। নাম্বার অফ কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে দেয়ার ফোর ডিগ্রি অফ ফ্রিডম, যেটাকে আমরা এফ দিয়ে লিখি, সেটা হচ্ছে এনডি মাইনাস এম। এনটা কত? 1, ডিটা কত? 2, মাইনাস কত? 0, তার মানে কত হলো? 2। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে সেম ভাবে যদি আমরা করি, যদি আমরা সেম ভাবে বলি, তাহলে পরেরটা ডাইরেক্ট করে দিতে পারি যে সিঙ্গেল পার্টিকেল in 3D space, a single particle in 3D space। তো সেক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে 3, কারণ সেক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটের প্রয়োজন পড়বে। ঠিক আছে, কারণ সেখানে আমাদের যদি আঁকা হয় ছবিটা, সেখানে তার রোটেশন ট্রান্সলেশন 3 দিক বরাবর থাকতে পারে। তাহলে এখানে যদি একটা পয়েন্ট থাকে, তো সেই পয়েন্টটাকে আমাদের যদি স্পেসিফাই করতে হয় স্পেসে, তাহলে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে। তিনটে কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে। ঠিক আছে, ফলে সেই কারণে কিন্তু আমাদের এটাও, তার ডিগ্রি অফ ফ্রিডমও কিন্তু তিনটেই থাকবে। লেখালেখি পুরো আগের মতো হবে, পুরোপুরি সেম লেখা হবে। আর তাছাড়া যদি এখানে আমি, এখানে ট্রান্সলেশন কোন কোন দিক বরাবর হবে, এদিক বরাবর ট্রান্সলেশন হতে পারে। যদি ট্রান্সলেশনের কনসেপ্টও ভাবি, তাতেও তিনটে ট্রান্সলেশন আমরা পাচ্ছি। একটা পয়েন্ট যেহেতু, ফলে রোটেশনের কোনো ব্যাপার নেই। এদিক বরাবর আরেকটা ট্রান্সলেশন হচ্ছে এই জেড অ্যাক্সিস এর অ্যালং এ। তিনটে ট্রান্সলেশনের ডাইরেকশন রয়েছে এখানে। ঠিক আছে, তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে। তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম যদি থাকে, তাহলে এখানে হচ্ছে তোর ডিগ্রি অফ ফ্রিডম অফ দি পার্টিকেল, অফ দি সিঙ্গেল পার্টিকেল ইন স্পেস ইকুয়ালস টু কিন্তু 3। আর যদি ফর্মুলা দিয়েও ভাবি, তাহলে সেখানে হচ্ছে এনটা কত? এনটা হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেল মানে 1, ডিটা হচ্ছে 3, আর নাম্বার অফ কনস্ট্যান্ট কিন্তু এখানেও 0। ফলে এফটা কত? ডিগ্রি অফ ফ্রিডমটা 1 ইন্টু 3 মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। দ্যাট ইজ ইকুয়ালস টু 3। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ স্যার। 3 নম্বর এক্সাম্পল। মোটামুটি অনেকগুলো এক্সাম্পল এখানে বলছি আমি,
যার বাইরে আর আপাতত কিছু পরীক্ষায় নতুন করে আসবে না। ঠিক আছে, এগুলো করানোর পর পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো আমি এসছে সেগুলো দেখাবো, নিজেরাই বলতে পারবি অ্যান্সার কি হবে। যাই হোক, তারপরে এই ধরনের জিনিসগুলোই এসছে পরীক্ষাতে, আরো কিছু এক্সাম্পল। নেক্সট দেখ, এবার আমরা চলে আসি যদি একটা রিজিড বডির ক্ষেত্রে যদি বলি, একটা রিজিড বডির ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? একটা রিজিড বডির ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? রিজিড বডি ইন স্পেস, তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? তো রিজিড বডিটাকে আমি একটা ব্লক আকারে যদি দেখি তাহলে সুবিধা হবে তোদের বলতে বোঝাতে। ঠিক আছে, এটা ধর একটা 3 ডাইমেনশনাল স্পেস রয়েছে এখানে। এখানে একটা রিজিড বডি রয়েছে। রিজিড বডি মানে হচ্ছে যে বডিটার মানে দৃঢ় বস্তু মানে যেটাকে ডিফর্ম করা যাবে না, ডিফর্ম করা যাবে না। তার মধ্যে থাকা যে কোনো দুটো পয়েন্টের, তার মধ্যে থাকা যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ সেম থাকবে। এনি টু পয়েন্টস এর ডিস্টেন্স কিন্তু সেখানে সেম থাকবে। সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, মানে সেটা হচ্ছে রিজিড বডি। ঠিক আছে। তো আমি জাস্ট একটা নাহলে রিজিড বডি কি জিনিস সেটা এক লাইন বলে দেবো, কিন্তু জিনিসটাকে বুঝি। ধর আমাদের এখানে একটা যে কোনো রিজিড বডি রয়েছে। উইদাউট লস অফ জেনারেটিভ অরিজিনের মধ্যে দেখাচ্ছি, বা তোরা সাইডেও করতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই তাতে। এরকম একটা রিজিড বডি রয়েছে। তো সেই রিজিড বডিটার ক্ষেত্রে কি কি, রিজিড বডিটাকে ফিক্সড করতে, রিজিড বডিটাকে ফিক্সড করতে কি কি আমাদের ইয়ের প্রয়োজন পড়বে, কোঅর্ডিনেটের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এটা ভাবার থেকেও এখানে সবচেয়ে বেশি যেটা ভাবা সহজ সেটা হচ্ছে ট্রান্সলেশন রোটেশন। কটা ট্রান্সলেশন, কটা কোন কোন দিকে রোটেশন হতে পারে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কোন কোন দিকে ট্রান্সলেশন হতে পারে? এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন হতে পারে, y একটা axis ট্রান্সলেশন হলো, আমি T1 নাম দিয়েছি, ঠিক আছে, একটা ট্রান্সলেশন হলো। একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন হতে পারে, আর এটা এটা জেড হয়ে গেল T2। আর একটা হয়ে যেতে পারে জেড অ্যাক্সিস বরাবর, যেটাকে আমি ধর নাম দিলাম T3। এটা তিনটে ট্রান্সলেশন হলো। আর রোটেশন কি কি হতে পারে? আবার এই অ্যাক্সিস গুলোর বরাবরই কিন্তু রোটেশন হতে পারে, এটা রেসপেক্টে কিন্তু রোটেশন হতে পারে। একটা R1 ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশন হতে পারে, অর্থাৎ R2। আর জেড অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশন হতে পারে, জেড অ্যাক্সিস এর রেসপেক্টে কিন্তু রোটেশন হতে পারে। তাহলে তিনটে ট্রান্সলেশন, তিনটে রোটেশন, তিনটে ট্রান্সলেশন হলো, তিনটে রোটেশন হলো। ঠিক আছে, তাহলে এখানে লিখি, লেখাটা লিখে দিচ্ছি। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে? ছটা, তিনটে ট্রান্সলেশনের ডিগ্রি অফ ফ্রিডম, আর তিনটে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম এখানে থাকছে। ঠিক আছে, তাহলে এখানে লিখি এ সিঙ্গেল rigid body, a single rigid body has three translational three translational degree of freedom and
the rotational degree of freedom. Therefore, a rigid body has এরকম ভাবে লিখি, therefore degree of freedom of a rigid body of a rigid body equals to হচ্ছে 6, 3 plus 3 equals to 6. ঠিক আছে? হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, পয়েন্টের কনসেপ্টে বল তো ওর কেন এটা 6 হলো? কেন এটা 6 হলো? পয়েন্টের কনসেপ্ট দিয়ে বল দেখি আমাকে, তাড়াতাড়ি বল। হ্যালো? সহজ একটা এক্সাম্পল তোদের আমি দিচ্ছি। ধর একটা ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডার ধর রয়েছে, এটাকে যে হুকটা থেকে ঝুলানো আছে, একটা পয়েন্ট থেকে ঝুলানো আছে, একটা পয়েন্ট থেকে ঝুলানো আছে, একটা পয়েন্ট থেকে ঝুলানো থাকায় ক্যালেন্ডারটা কিন্তু হাওয়া দিলে দেখবি একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে, হচ্ছে কি না হচ্ছে? তাড়াতাড়ি বল। তাই তো? অর্থাৎ সেখানে একটা পয়েন্ট ফিক্স থাকাতে তার কিন্তু রোটেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি হুকটা এখানে না দিয়ে, আমি যদি হুকটাকে যদি এখানে না দিয়ে আমি যে কোনো দুটো পয়েন্টে, শুধু সেটা মাঝখানে থাকতে পারে পয়েন্টটা, কিন্তু আরেকটা পয়েন্টে যদি দিয়ে দিই, ধর এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট দুটোতে যদি ফিক্সড করে দিই, আর কি হাওয়া দিলে ক্যালেন্ডারটা এদিক ওদিক করতে পারবে? না। পারবে না। তার মানে ক্যালেন্ডারের কনফিগারেশনটা আমি যখন একটা পয়েন্টে ফিক্সড করে দিয়েছিলাম, ক্যালেন্ডারটা কি ওঠানামা করতে পারছিল? তার কি ট্রান্সলেশন হচ্ছিল? তার কি ট্রান্সলেশন হতে পারছিল? এটা বল আগে। একটা পয়েন্টে ফিক্সড করতে কিন্তু তার ট্রান্সলেশন হতে পারছিল না, সে কিন্তু এদিক থেকে ওদিকে চলে যাচ্ছিল না, বরং শুধুমাত্র কি হতে পারছিল, একটা পয়েন্টে ফিক্সড করার পর ট্রান্সলেশন বন্ধ হয়ে গেছে। কিন্তু ধর কোনো পয়েন্টে, ভালো করে বুঝবি, ক্যালেন্ডারটাকে কোনো পয়েন্টে ফিক্সড করা নেই, নর্মাল মেঝেতে রাখা আছে, হাওয়া দিলে কিন্তু সে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, ঘুরেও যেতে পারে, তাহলে রোটেশন ট্রান্সলেশন সবকিছু হতে পারে কোনো দিকে যদি ফিক্সড করা না থাকে। হতে পারে কি না পারে? ঠিক আছে? কিন্তু যখন আমি তাকে দেওয়ালে ঝুলিয়ে একটা পয়েন্টে ফিক্সড করে দিলাম, একটা পয়েন্টে যখন তাকে ফিক্সড করে দেওয়া হলো, তখন কিন্তু তার ট্রান্সলেশন বন্ধ হয়ে গেল, সে কিন্তু আর সাইডে বা উপরে চলাচল করতে পারবে না। পারবে কি? তাহলে একটা পয়েন্টে ফিক্স করা তার ট্রান্সলেশন বন্ধ হলো, অর্থাৎ তার পজিশনটা ঠিকঠাক আছে এখন। এবার যদি কনফিগারেশন ঠিক করতে হয়, তার রোটেশনও বন্ধ করতে হবে। রোটেশন কিন্তু একটা পয়েন্ট দিয়ে বন্ধ করা যাচ্ছে না, তখন কিন্তু তার জন্য দুটো পয়েন্টকে ফিক্সড করার প্রয়োজন পড়ছে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? দুটো পয়েন্টকে ফিক্স করে দেওয়ার প্রয়োজন পড়ছে। তাহলে এই দুটো পয়েন্টের জন্য, 3D-র জন্য আমার x1 y1 z1 তিনটে কোঅর্ডিনেট প্রয়োজন, এই পয়েন্টটাকে ফিক্সড করার জন্য x2 y2 z2 তিনটে কোঅর্ডিনেটের প্রয়োজন। তাহলে টোটাল কটা কোঅর্ডিনেটের প্রয়োজন? টোটাল কটা কোঅর্ডিনেটের প্রয়োজন? ছটা। হুম। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত বেরিয়েছে? 5 বেরিয়েছে। আমি লেখাচ্ছি প্রথমে সেটাই যেটা সহজ হবে, আমি কিন্তু প্রথমে এই কনসেপ্টে আসিনি। ঠিক আছে? অন্যগুলোতে যেমন ফর্মুলা দিয়ে বলছি, এটা তো আমি ফর্মুলা দিয়ে করতে গেলে আবার প্রবলেম পড়তে হবে।
ঠিক আছে, আমি যদি রিজিড বডিতে দুটো পয়েন্টকে ফিক্সড করে দিতে পারি তাহলে কিন্তু আমার পুরো সিস্টেমটা ফিক্সড হয়ে যাবে। তাহলে এখানে লিখি ইফ উই ফিক্সড এই টপিকে অনেক কিছু অবজারভেশন করার ব্যাপার রয়েছে, জিনিসগুলো একই জিনিস বিভিন্ন অ্যাসপেক্টে ভাবা যায়। ইফ উই ফিক্সড 2 points in the rigid body, then the position and configuration of the body remain unchanged, অর্থাৎ ফিক্সড হয়ে গেল। Therefore we have to require three independent coordinates. উপরেরটা ট্রান্সলেশন রোটেশনের রেসপেক্টে বলেছি, এটা হচ্ছে কোঅর্ডিনেটের রেসপেক্টে। থ্রি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস, একটা হচ্ছে সরি থ্রি না ছটা, এক একটা পয়েন্টের জন্য তিনটে তিনটে করে, ঠিক আছে। ফর এক্সাম্পল দুটো পয়েন্টের জন্য কি কি হচ্ছে, x1 y1 z1 and x2 y2 z2। ঠিক আছে, একটু জিনিসগুলোকে কনসেপচুয়ালি বুঝতে হবে, শুধুমাত্র মুখস্থ করার কোনো ব্যাপার নেই, জাস্ট ভালো করে বুঝতে হবে ফিগারিং তোর ইয়েগুলোকে, নেচারটাকে, কখন সেটা ফিক্সড হয়ে যাবে, পুরোপুরি তার পজিশনে মানে ফিক্সড থাকবে, তার কনফিগারেশন পজিশন আনচেঞ্জ থাকবে, আনঅল্টার্ড থাকবে, রিমেন সেম থাকবে। Therefore degree of freedom of a rigid body equals to 3 মানে 6। এবার বলি ফর্মুলা দিয়ে যদি বলিস তাহলে এনটা কত, কটা পার্টিকেলকে ফিক্স করতে হবে তাড়াতাড়ি বল। দুটো। ডাইমেনশন কত, তিনটে। আমি কোনো কনস্ট্যান্ট কিন্তু সেই অর্থে নিইনি, নিয়েছি কি কোনো না। পয়েন্ট দুটো আরবিটারি ভাবে নেওয়া আছে, তাহলে এমটা 0, তাহলে এফটা কত এনডি মাইনাস এম, 2 ইন্টু 3, বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট তারপরে কোশ্চেনে আসি। কত নম্বর হলো, এখনো বেসিক এক্সাম্পলে আছি, বেসিক এক্সাম্পল গুলো ভালো করে বুঝলে পরে যখন কনস্ট্যান্ট আসবে, এখনো কিন্তু কোনো কনস্ট্যান্ট আমি কনসিডার করিনি, লাগেনি অ্যাকচুয়ালি, কনস্ট্যান্ট গুলো নাম্বার অফ কনস্ট্যান্ট এখনো 0 আছে। এরপর যখন দুটো পার্টিকেলের মধ্যে জয়েন করবো একটা স্ট্রিং দিয়ে বা অন্য কিছু দিয়ে, বা তিনটে পার্টিকেলকে পরস্পর মিউচুয়ালি জয়েন করে দেবো, তখন কি হবে সেগুলো সব আস্তে আস্তে আসছি। আগে কনস্ট্যান্ট ছাড়া ভালো করে বুঝে গেলে কনস্ট্যান্ট দিয়ে বুঝতে কোনো ব্যাপার নেই। নেক্সট
আচ্ছা, 4 নম্বর এক্সাম্পল। A block sliding around on a flat table। নিজেদের ভাবতে হবে, ঠিক আছে? এবার কিন্তু বলবি আমাকে, আস্তে আস্তে যত এগোবো তত কিন্তু নিজেদের বলতে হবে, আমি লিখছি তারপর। একটা ব্লক যদি একটা টেবিলের উপর স্লাইড করে তাহলে সেক্ষেত্রে তার কটা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে? তার কটা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে? তাহলে এই হচ্ছে একটা ব্লক, আগে আঁকি আমি। এই ধর একটা ব্লক, ব্লক ইন দ্য সেন্স একটা রিজিড বডিও বলতে পারিস, একই ব্যাপার। তো সেটা বলার পর সেটা ধর একটা টেবিলের উপর রয়েছে। শুধু রয়েছে বলতে এটাকে স্লাইডও করছে, টেবিলে ধর কিছুটা হেলানো আছে যার কারণে সেটা স্লাইড করছে, ঠিক আছে, অ্যারাউন্ড এ ফ্ল্যাট টেবিল। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ট্রান্সলেশন এবং রোটেশন দিয়ে বলতে হবে, ট্রান্সলেশন এবং রোটেশন দিয়ে বলতে হবে। আমাকে বলবি ট্রান্সলেশন দিকে হতে পারে, এখানে ট্রান্সলেশন কটা দিকে হতে পারে? কোন কোন দিকে ট্রান্সলেশন হতে পারে? হাত দিকে ট্রান্সলেশন উপর নিচে হতে পারে, তাই তো? উপর নিচে ট্রান্সলেশন হতে পারে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, উপর নিচে হতে পারে। একটা টেবিলের উপর রয়েছে, টেবিল ফুটো করে নিচে চলে যাবে নাকি? নিচে যাওয়ার মানে আর উপর দিকে টেবিল চলে যাওয়ার মানে কি হাওয়ায় ভাসবে নাকি একটা ব্লক? তার মানে একটা দিক বাদ গেল, উপর নিচে ট্রান্সলেশন হতে পারে না। উপর নিচে ট্রান্সলেশন হতে পারে না, সে টেবিল বরাবর এদিক বরাবর মুভ করতে পারে, অথবা এদিক বরাবর মুভ করতে পারে। অর্থাৎ এটা T1, এটা T2, দুটো ট্রান্সলেশন হলো। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো? রোটেশন কোন দিকে হতে পারে বল, রোটেশন কোন দিকে হতে পারে? ফ্রিলি রোটেশন কোন দিকে হতে পারে? এইদিকে হতে পারে, কারণ এই দিক বরাবর যদি ঘুরতে যায় তাকে তো নিচে বাধা পেয়ে যাচ্ছে, এখানে তো টেবিল রয়েছে, সে তো পুরো ঘুরতে পারছে না। রোটেশন ফ্রিলি হতে পারে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর। তাহলে এবার বল, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? তাহলে এখানে লিখে রাখি, এ ব্লক স্লাইডিং অ্যারাউন্ড অন এ ফ্ল্যাট টেবিল, ঠিক আছে, সেটার ক্ষেত্রে ইট হ্যাজ ইট হ্যাজ টু ট্রান্সলেশনাল
and one rotational degree of freedom. Therefore, degree of freedom of the block equals to 2 plus 1, that is equals to 3. বোঝা গেছে? হ্যালো, নেক্সট। এবার যদি একটা রিজিড বডি নিচ্ছি আমি এবার একটা রিজিড বডি নিচ্ছি, কিন্তু সেটাকে একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করানো হয়, ঠিক আছে, মানে আমি বলে দিচ্ছি যে রিজিড বডিটা একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট হতে পারবে। তাহলে এখানে লেখ, কত নম্বর হলো 4, হচ্ছে 5 নম্বর এক্সাম্পল। A rigid body which is constrained to rotate about a given axis এটা খুব সুন্দর। বল, কনসেপ্ট দিয়ে ভাবার চেষ্টা কর, ফর্মুলা দিয়ে ভাবতে গেলে এগুলো হতে অসুবিধা হবে। একটা রিজিড বডি সেটা একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট হতে পারবে বলছে। ধর এখানে একটা অ্যাক্সিস রয়েছে, এই তিনটে অ্যাক্সিস রয়েছে, এবার একটা রিজিড বডি রয়েছে এখানে। একটা রিজিড বডি রয়েছে, আমি অরিজিনাল নিচ্ছি ইন দ্য সেন্স তাতে উইদাউট লস অফ জেনারেটিভ সুবিধা হবে ভাবতে। আমি ধর এটাও বলে দিচ্ছি যে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে এটা রোটেট হচ্ছে, আর কোন অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট হতে পারবে না। এইবার আমাকে বল শুধুমাত্র এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে। এটাকে ফিক্সড করার জন্য কি ফিক্সড করতে হবে? এটা প্রথম ওইসব বাদ দে, রোটেশন ট্রান্সলেশন দিয়ে ভাব। রোটেশন কটা হচ্ছে এখানে? এখানে দিকে রোটেশন হতে পারবে? কোয়েশ্চেনেই বলা হয়েছে। হ্যালো, একদিকেই হবে। একদিকে একদিকে, কারণ ওখানে কোয়েশ্চেনে যেহেতু স্পেসিফাই করে দিয়েছে এটাকে অন্যদিকে রোটেট করতে দেবে না, যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট হবে, ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এদিকে যদি রোটেট হয় তাহলে রোটেশন একটাই হলো। আর যখনই এই অ্যাক্সিস বরাবর সে রোটেট হচ্ছে, যখনই এই অ্যাক্সিস বরাবর সে রোটেট হচ্ছে, সে কি এদিকে মুভ করতে পারছে? আমাকে বল, সে কি এদিকে আর ট্রান্সলেট করতে পারছে? না, ট্রান্সলেট করতে পারছে না, কারণ এটা যদি ট্রান্সলেট করে এদিকে এখানে চলে আসে তার তো অ্যাক্সিসটাই ছেড়ে চলে এলো তার যে অ্যাক্সিস, ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে সে রোটেট করছিল, সেই অ্যাক্সিসটাকে সে ছেড়ে চলে এলো। একইভাবে সে কিন্তু এদিক বরাবর মুভ করতে পারবে না, কারণ অ্যাক্সিস ছেড়ে চলে যাবে সে, যার রেসপেক্টে মুভ করাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এই দিক বরাবর ট্রান্সলেশন সম্ভব নয়, এই দিক ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন সম্ভব নয়, যদি আমি জেড এর রেসপেক্টে যদি আমি রোটেশন নিই। তো রোটেশন একটা হলো, তাহলে ট্রান্সলেশন কোন দিকে সম্ভব? ট্রান্সলেশন কোন দিকে সম্ভব? তাড়াতাড়ি। জেড বরাবর। এক্স্যাক্টলি, জেড বরাবরই ট্রান্সলেশনটা সম্ভব, কারণ এ যদি এখান থেকে ছেড়ে এখানেও চলে আসে তাতে কিন্তু অ্যাক্সিসটা যে যার রেসপেক্টে ঘুরছিল সেই অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওয়াই এক্স এদিকে গেলে চেঞ্জ হয়ে যেতে পারে, এদিকে গেলে চেঞ্জ হতে পারে, কিন্তু ওই লাইনের মধ্যে থেকে যদি সে ওঠানামা করে, ট্রান্সলেট করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে তার একটাই মাত্র এখানে ট্রান্সলেশন সম্ভব, তার একটাই মাত্র কিন্তু এখানে ট্রান্সলেশন সম্ভব।
সেটা হচ্ছে উপর নিচে, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশনটা সম্ভব। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত ভেবে বলবি। যেটা গিভেন সেটা কোনোদিনও ডিগ্রি অফ ফ্রিডমে আসতে পারে না। গিভেন মানে সেটা কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? 1 হবে। ডিগ্রি 1 হবে। ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু এখানে 1, ঠিক আছে, বিকজ একটাই ট্রান্সলেশন এখানে হচ্ছে। এই বডি সেই সাথে একটা রোটেশন, এই পুরোটা মিলিয়ে অঙ্কটা, পুরোটা মিলিয়ে কোয়েশ্চেনটা, পুরোটা মিলিয়ে আমার কাছে সিস্টেমটা একটা বডি যেটা যেরকম বারবার রোটেট করছে। তাই এই রোটেশন কিন্তু কখনোই ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে ক্যালকুলেশন আসতে পারে না। সে গোটাটাই তো সিস্টেমটা রোটেটেড একটা বডি, যেটা মানে বডিটাই হচ্ছে রোটেট করছে একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে। তো সেই রকম অবস্থায় তাকে ফিক্সড করার জন্য এক্সট্রা মানে দিয়ে ট্রান্সলেশন হতে পারছে। তার কটা ট্রান্সলেশন তাকে বন্ধ করতে হবে, বন্ধ করলে সে ফিক্সড হয়ে যাবে। তো একটা ট্রান্সলেশন বন্ধ করতে হবে, সেটা হচ্ছে এই উপর নিচে ওঠানামাটা যদি এদিকে তো এমনিতেই ওঠানামা করতে পারছে না, শুধু উপর নিচে করতে পারছিল। সেই উপর নিচে ওঠানামাটা যদি বন্ধ করে দিতে পারি, সে কিন্তু এখানে ফিক্সড হয়ে যাবে। তাই আমার একটাই ডিগ্রি অফ ফ্রিডম এখানে রয়েছে। কথাটা কি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। তার এখানে লিখছি জিনিসটাকে, যে here the only way here the only way to body only way the body can translate or move ঠিক আছে, here the only way the body can translate or move, সেটা কোনখানে না, এই যে অ্যাক্সিসের রেসপেক্টে সে রোটেট করছে সেই অ্যাক্সিস বরাবর উপর নিচে সে ওঠানামা করতে পারে। সেই অ্যাক্সিস বরাবরই কিন্তু সে উপর নিচে ওঠানামা করতে ক্যান ট্রান্সলেট আর মুভ। দেয়ার ফোর একটাই ওয়ে রয়েছে, তাহলে দেয়ার ফোর ডিগ্রি অফ ফ্রিডম অফ দি বডি ইকুয়ালস টু কত হবে, ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? ডিগ্রি অফ ফ্রিডমটা হয়ে যাচ্ছে আমার কাছে 1, ঠিক আছে। হ্যালো? হুম। আচ্ছা, নেক্সট। এবার নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে একটা সিস্টেমের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি করে বার করছি, মানে ধর 2 বডি সিস্টেম হতে পারে, 3 বডি সিস্টেম হতে পারে, সেরকম ব্যাপার। তাহলে এখানে লেখ, এখানে আর কিছু আমি সিম্পল এক্সাম্পল দিয়ে রাখছি আগে, তারপর ওগুলোতে আসছি। কত নম্বর এক্সাম্পল বন্ধ হয়েছিল? 5। এবার 6 নম্বর এক্সাম্পল। ধর আমি একটা পার্টিকেল নিচ্ছি, সেটা হচ্ছে কোন একটা ফিক্সড কার্ভ বরাবর স্লাইড করছে। ধর এরকম একটা 2D স্পেসে রয়েছে পার্টিকেল মুভিং
along a string, a particle moving along a string, ধর এরকম স্ট্রিং বরাবর মুভ করছে মানে সেটা সবসময় 2D স্পেসে রয়েছে, ধর একটা পার্টিকেল রয়েছে এরকম টাইপের, ধর স্ট্রিংটা সামথিং এরকম। তো এখান থেকে যদি পার্টিকেলটা মুভ করে, ঠিক আছে, পার্টিকেলটা এই বরাবর যদি মুভ করে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? তাহলে একটা পার্টিকেল যদি, এখানে আমি ফর্মুলা দিয়ে দিই, কয়েকটা বলে দিই সহজে। এখানে পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেল কত? এক। যেহেতু একটা স্ট্রিং বরাবর পড়ছে তার মানে সেটা 2D তে রয়েছে, ঠিক আছে, তার মানে একটা প্লেন বরাবর সে পড়ছে। তো সেই বরাবর যদি পড়ে সেক্ষেত্রে ডিটা কত? ডিটা কত এখানে? 2। ডিটা 2। এইবার যদি বলি এমটা কত, দেখি বলতে পারিস কিনা, এমটা কত? এমটা 1 এমটা হবে। কত বল? কি বলছিলি মনে হয়, কি বললি বল? আর এমটা মনে হয় 1 হবে, অ্যালং এ স্ট্রিং বলা আছে। এক্স্যাক্টলি, এমটা 1ই হবে। অ্যালং এ স্ট্রিং বলছে মানে সেটা কিন্তু তার পাথটাকে একটা ফিক্সড করে দেওয়া হচ্ছে, সে কিন্তু স্ট্রিং ছাড়া অন্য কোনো জায়গায় সে যেতে পারবে না, তাকে ওই স্ট্রিং বরাবরই স্লাইড করতে হবে। অর্থাৎ তার যে পথটা, তার পজিশন, যে পজিশন চেঞ্জ হবে যে পথ বরাবর, সেটা কিন্তু একটা ফিক্সড পথ বরাবর। তাহলে তার সেক্ষেত্রে কনস্ট্যান্ট কিন্তু একটা, কারণ একটা স্ট্রিং বরাবর সে মুভ করতে পারবে বলেছে। তার মানে সেক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডম এফটা হয়ে যাবে n ইন্টু ডি মাইনাস এম। এনটা কত? 1, ডিটা কত? 2, এমটা কত? 1, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট যদি বলি a particle moving along the curve, ধর এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেনও দিতে পারে, কার্ভ y ইকুয়ালস টু সাইন এক্স, এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, পরে আমি একটা ট্রিক্স শিখিয়ে দেবো, সেটা দেখে সবসময় তোরা অপশন বলতে পারবি। তো সেক্ষেত্রেও আমার তাই হবে, এখানেও আমার জিনিসটা সেম, ঠিক আছে। y ইকুয়াল টু সাইন এক্স মানে হচ্ছে তোর এরকম টাইপের কার্ভটা এভাবে মুভ করছে, এই কার্ভ বরাবর কোন একটা পার্টিকেল মুভ করছে, আবার উপরে উঠছে, আবার নিচে যাচ্ছে, যাই হোক না কেন। এখানে, এখানের ক্ষেত্রেও এনটা হচ্ছে একটাই পার্টিকেল বলেছে, ডিটা যেহেতু একটা 2D কার্ভ বলেছে তার মানে ডিটা 2, আর এখানে এমটা হচ্ছে একটা ফিক্সড কার্ভ বরাবর, সেটা হচ্ছে 1, তার মানে এখানেও কিন্তু ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে 1 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তারপরে যদি আমি বলি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ। তারপরে ধর আমি বললাম আট নম্বরটা, এ পার্টিকেল মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, তাহলে সেক্ষেত্রে আমার ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? তাড়াতাড়ি বল, তখন ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? তাহলে এই সার্কেল বরাবর কোন একটা, সে উপরে বা নিচে যাই হোক না কেন, অ্যালং
ওর কথা এই পথ বরাবর মুভ করছে, তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? এখানে এন কত? একটাই পার্টিকেল, যেহেতু সার্কেল তার মানে ডিটা হচ্ছে 2, আর যেহেতু সার্কুলার পাথ একটাই পাথ বলছে এখানে, সেক্ষেত্রে এমটা হচ্ছে 1। ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সামথিং এ স্কোয়ার, একটা সার্কেল বরাবর মুভ করছে, তাহলে এই পথ বরাবরই সে মুভ করছে, তাহলে এখানেও কিন্তু এফটা হয়ে গেল সেই 1 × 2 - 1, দ্যাট ইজ 1। এবার অন্য সেন্সে যদি বলি, আমাকে এখানে বল পার্টিকেলটা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যদি যাত্রা শুরু করে, তাকে ফিক্সড করবার জন্য, সেটাকে ফিক্সড করার জন্য আমার কটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে, তাড়াতাড়ি বল। এই পথের উপর তাকে ফিক্সড করবার জন্য কটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে? এই জায়গাটা খুব ভালো দেখ, কনসেপচুয়ালি বল এটাকে, ফর্মুলা দিয়ে তো হলো। এই সার্কুলার পথের উপর পার্টিকেলটাকে ফিক্সড করে দেওয়ার জন্য কটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে? ধর এটা এক্স কমা ওয়াই যদি বলি, তো এই পার্টিকেলটাকে এখানে ফিক্সড করার জন্য আমার কটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে? হ্যালো, দেখে মনে হচ্ছে এক্স আর ওয়াই দুটো প্রয়োজন পড়ছে, কিন্তু ওয়াইটাকে তো আমি চাইলে এক্স এর রেসপেক্টে লিখতে পারি, ওয়াইটাকে তো আমি এক্স এর রেসপেক্টে লিখতে পারি, তাহলে এখানে কিন্তু এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট নয়। যখনই একটা রিলেশন দ্বারা তারা সংযুক্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার, সেক্ষেত্রে ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল বা এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে একজনকেই ধরতে পারি আমি। যদি এস কে ইন্ডিপেন্ডেন্ট ধরি, ওয়াই কে তার রেসপেক্ট এক্সপ্রেস করে নিতে পারবো প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে, কিংবা যদি ওয়াই কে ইন্ডিপেন্ডেন্ট ধরি, তো সেক্ষেত্রে আমি এক্স কে ওয়াই রেসপেক্টে প্রকাশ করে নিতে পারবো। ফলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কিন্তু একটাই। হিয়ার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট to fix the particle equals to 1, therefore degree of freedom টাও কিন্তু 1। এটা একটা সেন্স, এছাড়া আরো একটা সেন্স আছে, আরো একটা সেন্স আমি বলতে পারি, সেটা হচ্ছে পার্টিকেলটা এখানে রয়েছে, ধর এখান থেকে কখনো এখানে গেল, তাহলে পার্টিকেলটার মধ্যে এই দুটো পজিশনে কি চেঞ্জ হলো? ঠিক করে ভেবে বল, কি চেঞ্জ হলো? আচ্ছা, আরো ধর আমি সহজ করে বলছি, এখানে ধর পার্টিকেলটা ছিল, পার্টিকেলটা এখন এখানে গেল, তাহলে এই পার্টিকেল দুটোর মধ্যে চেঞ্জটা কি হচ্ছে? হ্যালো, ছবি দেখে বল, এইটুকুনির মধ্যে চেঞ্জটা কি হয়েছে? পার্টিকেলটা যদি এখান থেকে এখানে যায়, কি চেঞ্জ হলো? মাঝখানের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, মাঝখানের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, এখানে যেমন 90 ডিগ্রি, তারপর এদিকে চলে গেল 180 ডিগ্রি, এখান থেকে যদি অন্য একটা পজিশনে যায়, তাহলে পার্টিকেল দুটোর মধ্যে পজিশনের চেঞ্জ হবে, মানে তোর থিটা চেঞ্জটা হবে, অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্টটা সেটা চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হওয়ার জায়গা একটাই, আমি যদি থিটাটাকে ফিক্সড করে দিই, থিটাটাকে যদি আর নড়চড় করতে না দিই, সেক্ষেত্রে কিন্তু পার্টিকেল যেখানে আছে সেখানেই থাকবে, কারণ তার রেডিয়াসটা ফিক্সড অলরেডি এ, আবার কোনো অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ হতে আমি দিচ্ছি না। সেরকম অবস্থায় কিন্তু তাহলে তার একটা মাত্র, মানে তার শুধুমাত্র থিটাটাকে ফিক্সড করে দিলেই কিন্তু সে ফিক্সড হয়ে যাচ্ছে, তার মানে সেক্ষেত্রেও তার ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 1।
ঠিক আছে, তাহলে এখানে লিখি, যদি অন্য সেন্সে আরেকটা বলা যায় সেটা হচ্ছে, ধর এক্স ইকুয়ালস টু তুই আর কস মানে এ কস থিটা বলছিস, আর ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। তো হিয়ার if we fix বা if theta is the only variable required to fix the point বা particle, therefore degree of freedom is equals to, কিন্তু একটাই পর্যন্ত হচ্ছে এক, তুই যেভাবে ভাবি না কেন সেভাবেই কিন্তু একটাই। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যালো, এবার আচ্ছা, ট্রিক্সটা হচ্ছে এইরকম, যে কোনো 2D স্পেসে যদি অ্যালং কথাটা উল্লেখ করা থাকে, কোনো একটা অ্যালং দি কার্ভ যদি থাকে, এখানে অ্যালং আছে, এখানে অ্যালং আছে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম অলওয়েজ 1 হবে। অ্যালং কথাটা থাকলে তার ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 1 হয়ে যাবে। অ্যালং কথাটা যদি কোয়েশ্চেনে থাকে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু অলওয়েজ 1 হবে। ঠিক আছে, তো আজকে আমি ডেফিনেশন এবং জাস্ট বেসিক এক্সাম্পল গুলো করালাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আরো ইম্পর্টেন্ট যে সমস্ত এক্সাম্পলস রয়েছে আরেকটা ক্লাস করে আমি পুরো সমস্ত ধরনের এক্সাম্পল করিয়ে দেবো। ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম সংক্রান্ত। এতদূর বোঝা গেছে তো যা যা বললাম? তাহলে এই ক্লাস এতটাই থাক।